আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। সালাত না পড়লে কিসের মুসলমানিত্ব? হলো নামাজ ত্যাগকারী কাফের। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি? কাফের। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। আল্লাহর বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে অন্তরাল হচ্ছে সালাত। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি তো গুরুত্ব, তুমি মনে করো নামাজ না পড়া নামাজ। যারা বেনামাজি তারা ইমানদার নয়, তারা কাফের। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নামাজ নাই, ঈমান নাই, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। যারা সালাত আদায় করে না তারা কাফের। ঈমান এবং শিরক এর মধ্যে পার্থক্য স্থাপনকারী হচ্ছে সালাত। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহর কসম, আল্লাহর খাতায় আপনি মুসলমান নন। আপনি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারেন, পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, পুলিশ আপনাকে স্যালুট দেয়, বিডিআর স্যালুট মারে, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন। আমার দেশের সদরঘাটে কুলি বোঝা টাইনা পেট চালায়, যে সেই কুলিটা যদি নামাজি হয়, দিনদার হয়, পরেশগার হয়, আল্লাহরে ভয় করে, তাহলে বেনামাজি প্রেসিডেন্ট, বেনামাজি প্রধানমন্ত্রী, বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি, মাঝি, রিকশাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি। বেনামাজির জানাজা কে পড়াবে? বেনামাজির জানাজাই নাই, পড়াইব কে আবার? লা ইউসাল্লা আলাইহি। সৌদি আরবের উলামারা বিল ইত্তেফাক এই মাসালা পাশ করে রেখেছেন যে যে বেনামাজি তার 10টা শাস্তি সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে। একটা হলো, 1 নম্বর হলো বেনামাজি অমুসলিম, 2 নম্বর বেনামাজির কোনো জানাজা নাই, 3 নম্বর বেনামাজি মুসলমানের কবরস্থানে দাফন হওয়ার কোনো যোগ্যতা রাখে না, 4 নম্বর বেনামাজি জবাকৃত পশু হারাম, 5 নম্বর বেনামাজি নিজের মেয়েকে নিজে বিয়ে দিতে পারবে না, বিয়ের গার্ডিয়ান হতে পারবে না। সে বেকুব, সে কিসের গার্ডিয়ান হবে? বুঝলেন না? এইভাবে 10টা শাস্তি রাষ্ট্রীয়ভাবে তৈরি করা আছে সৌদি আরবে। এই জন্য সৌদি আরবে যত খারাপই হোক মানুষ, সালাত ঠিক মতো তারা পড়বে। সালাত না পড়লে কিসের মুসলমানিত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো, সাহাবীরা তাদেরকে মুসলমান মনে করতেন না। মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো, কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না। আর আমরা তো মাশাআল্লাহ, যদি কেউ কিরে নামাজ পড়ছ না কেন, বলে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। মেসওয়াক, দাঁত ব্রাশ না করলে কি হয়েছে? আমার মুখ পরিষ্কার আছে। এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান আছে, এই দাবিটা অনেকটা সেরকম। মনে রাখবেন, মুসলমান নামাজ ছাড়তে পারে না। মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে, এটা হতে পারে। মুসলমান শয়তানের পালায় পড়ে জিনা করে ফেলেছে, হতে পারে। ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। আরব আলেমদের ফতোয়া হলো, বিশেষ করে সৌদি আরবের উলামা ইকরামের ফতোয়া হলো, নামাজ ত্যাগকারী কাফের, মুসলমান না। এই জন্য সৌদি আরবের ছোকরা ছোকরা পোলাপাইন, যুবক পোলাপাইনকেও দেখা যায়, যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক, নামাজের রক্ত হলে দৌড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়া যায়, ইমান রাখে। আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না, বাঙালির ইমান ওই ছোটবেলা লাই লাই পড়ে ধুইছে, আর মরা পর্যন্ত কত আকাম কুকাম, কিসের নামাজ তো নামাজ, আরো কত কিছু, আল্লাহর কত আয়াত, কত আদেশ, কত নিষেধে লঙ্ঘন করে, অমান্য করে, অস্বীকার করে, ডিনাই করে, এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি। ঠিক না বে? ঠিক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি? কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত।
শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা সাহাবীদের যুগে অন্য কোন কাজকে কুফরি মনে করতাম না, সালাত ত্যাগ করাকে কুফরি মনে করতাম। সালাত ত্যাগ করা কি কুফরি মনে করতাম। সাহাবায়ে কেরামরা বলেছেন, আমাদের যুগে জামাতে কেবলমাত্র মুনাফিকরা ছাড়া আর সবাই অংশগ্রহণ করত জামাতে। তাহলে নামাজ যদি ছেড়ে দেয় তাহলে ও কি পরিস্থিতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুশরিকরা তারা জাহান্নামী, তারা তোমাদের ভাই না, ইল্লা, তবে সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি কি করে, ইল্লাল্লাযিনা তাবু আকামুস সালাতা, যারা তওবা করেছে এবং সালাত কায়েম করেছে। আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই কারণে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু, কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে প্রশ্ন করা হবে তার নাম কি? সালাত। সালাত এমন একটি ইবাদত যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ফরজ করেন নাই। কোথায় ফরজ করেছেন? মেরাজে গিয়ে ফরজ করেছেন। আল্লাহ রাসূল যখন মেরাজে যান তখন কি হয়? সালাত ফরজ হয়। তার আগে সালাত ফরজ না, এই 5 ওয়াক্ত ইসকাইলে সালাত ফরজ না। এমন কোন নবী রাসূল বা এমন কোন উম্মাহ আসেনি যে উম্মাহর জন্য সালাত ফরজ ছিল না, এটা সবার জন্য ফরজ ছিল। এটা এমন একটা ইবাদত, সালাত ইবাদুদ্দিন, এটা দিনের স্তম্ভ। যে স্তম্ভকে ঠিক রাখলো সেই দিনকে ঠিক রাখলো। ফলে সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা এটা কুফরি। কিন্তু এই কুফরি মানে কি ব্যক্তি কাফের হয়ে যাবে, নাকি তিনি আসলে এখনো মুমিন থাকবেন? এটা নিয়ে আলেমদের মধ্যে দুটো মত আছে। আমি যে মতটাকে উত্তম বলে মনে করি ব্যক্তিগতভাবে, তাহলে যে ব্যক্তি কাফের হয়ে যাবে অন্যদের মতো এরকম কাফের হয়ে যাবে না, কিন্তু সে কুফরি করল। সে কি করলো? কুফরি করল, সে কুফরি করল। আল্লাহ সুবহানাহু চাইলে এই ব্যক্তিকে নাও ক্ষমা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। সুতরাং সালাত বর্জনকারী কাকে বলা হয়? এই ক্ষেত্রে আলেমগণ কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে দুটি মতে বর্ণনা দিয়েছেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরও অনেকেই বলছেন যে যদি কেউ ইচ্ছাকৃত এক ওয়াক্তও সালাত বর্জন করে তাহলে সে কাফের। অতএব প্রশ্ন অনুযায়ী শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের ফতোয়া অনুযায়ী সে কাফের হবে যে 4 ওয়াক্ত পরে 1 ওয়াক্ত পরে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সালাত এটি ফরজ তা বিশ্বাস করে, স্বীকার করে, কিন্তু আদায়ের ক্ষেত্রে সে অলসতা করে, তাহলে সে ব্যক্তি ছোট কুফরিতে লিপ্ত হয়। ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়নি, কিন্তু ছোট কুফরিতে লিপ্ত হয়েছে, বড় ধরনের অপরাধ করেছে সে। অর্থাৎ ওই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন ছোট কুফরিতে লিপ্ত হয়েছে। আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তা বলছেন সে ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামে আর নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনাল আবদ ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে অন্তরাল হচ্ছে সালাত। আরেক জায়গায় আছে বাইনা শিরকি ওয়াল কুফর আও আউল কুফর, দুইটা শব্দ আছে, ওয়া এবং আও, দুই অর্থে ব্যবহার করা হয়, হয় এটা অথবা এটা, অথবা এটা এবং এটা, দুইটাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফর, শিরক আর কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। অথবা বর্ণনাটা এইভাবে হবে যে ঈমান আর শিরকের মাঝে, অথবা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন, তার ঈমানের অধ্যায়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন 148 এবং 149। এই কথাটাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন বাইনাল ঈমানি ওয়াল কুফর বা বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। কেমন হবে? যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাতের দিক, তখন কেবলমাত্র মাঠ থেকে, জমি থেকে, কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারাই কেবল ছুটে আসবে। আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মূল বিষয়, যে আজান হলো আপনার এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। পুরো মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, সব জায়গায় কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ চিনা যায় না চেহারা দেখে, পোশাক দেখে, কর্ম দেখে চিনা যায় না। কখন চিনা যাবে? নামাজের ওয়াক্তটা হতে দেন। যেমনি হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, কেবলমাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে, তারাই কেবল সালাতের দিকে আসতে আছে। আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে তারা থেকে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম। এভাবে পার্থক্য করতে হবে। মনে রাখবে তোমার দান, সাদাকা যা হিসেবেই হবে না।
তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, হিন্দু এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয়? একটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? বুঝে দিবেন মনে হয়। তো যে মুশরিক, তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধী যা ক্ষমাযোগ্য নয়, যা কি নয়, ক্ষমাযোগ্য নয়। একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহ নবী, যে তোকে বললাম, আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি মনে করো নামাজ না পড়া। ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে, এই যে নামাজ না চললে শিরিক হয়। দেখো আমি অনুবাদক। অলস মানে যারা নামাজের প্রতি কোনো গুরুত্বহীন, এরাও বেনামাজি। এবং যারা ওরা তো বেনামাজি, যারা নামাজ অস্বীকার করে এবং যারা নামাজ মানে না, পড়েই না মোটে, এরাও বেনামাজি। তাহলে তিন ধরনের হলো, একটা অস্বীকারকারী, একটা হলো পড়ে না, কিছুই বলে না, বুঝায় না, আরেকটা হচ্ছে গাফেল, বোঝা যাচ্ছে। এই তিনটাই বেনামাজি। এই তিন ধরনের বেনামাজিরাই কিন্তু কাফের, এদের কেউ বাধ্যতা নেই। কিন্তু নামাজ পড়ে, মাঝে মধ্যে ছুটে যায়, আবার আফসোসও করে, তওবাও করে, ক্ষমাও চায়, এরা কাফের না, এরা হচ্ছে গুনাহগার ইমানদার। নামাজ পড়ে না, একটা বিরাট গোষ্ঠী পাবেন কোনোদিন নামাজ পড়ে নাই, অথবা জুমার নামাজে আসে কি জন্য, সব কিছু নিয়ে আসে একটা দেখানোর জন্য যে উনি জুমার নামাজে আসছে, নাহলে হয়তো ভোট পাবে না, অথবা কার পরবর্তীতে ওনারা কিছু বানানো হবে না। এই জাতীয় মানুষগুলো এরা আসলে বেনামাজি, এদেরকে নামাজি ধরে লাভ নাই। সুযোগ পেলে নামাজ পড়ে মানে দেখানোর জন্য। এরা হচ্ছে সুযোগে সন্ধ্যায় নামাজ, বছরে একবার নামাজ পড়ে, ঈদের নামাজ, কেউ সপ্তাহে একবার পড়ে, কেউ মাসে একবার, কেউ না বছরে বিশেষ রাত্র আবার নামাজ পড়ে। হ্যাঁ, এটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানোর জন্য। এরা কখনো সত্যিকারের নামাজি নয়, এরা নামাজি নয়। এদের বিধান হচ্ছে যে যারা বেনামাজি, আওয়াজ হচ্ছে না, ঠিক আছে না, যারা বেনামাজি তারা ইমানদার নয়, তারা কাফের। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন যে আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনা মাস-সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ ইমানদার এবং মুসলিমের পার্থক্য হচ্ছে সালাতের। অন্তর, স্বীকৃতি, আমল, তিনটা মিলে ঈমান। অন্তরে স্বীকৃতিও আছে, তারপরে বিশ্বাসও আছে, অন্তরে স্বীকৃতিও দিচ্ছেন, কিন্তু নামাজ নাই। এই লোকের মধ্যে ঈমান আছে? কথা বলেন না। নামাজ নাই, ঈমান নাই, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়ে ইজমা ছিলেন। এই ব্যাপারে একজন সাহাবীরও কোনো দ্বিমত ছিল না। সমস্ত সাহাবীরা, তিরমিজির হাদিস, জামিয়া তিরমিজির হাদিস, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে একমত ছিলেন যে তারা আর কোনো আমল ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছেড়ে দিলে। মানে সালাত ছেড়ে দেওয়াকে সমস্ত সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন। কেউ যাকাত ছেড়ে দিছে, হজ ছেড়ে দিছে, করে নাই, সিয়াম ছেড়ে দিছে বা অন্য ইবাদত ছেড়ে দিছে, এটাকে সাহাবায়ে কেরাম কুফরি বলতেন না। কিন্তু সালাত ছেড়ে দিলে সবাই কুফরি বলতেন। এই জন্য সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের বহিঃপ্রকাশ, এটা ঈমানের সাথে জড়িত। যারা সালাত আদায় করে না তারা কাফের, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাল্লাযী, আমাদের মাঝে আর তাদের মাঝে যেটা তফাৎ সেটা হলো as-সালাত, সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। দেখাচ্ছি, যুবক তো শুধু একটা অজুহাত দেয় যে আমার প্যান্টে পেশাব লেগে আছে এই জন্য সালাত আদায় করছি না। প্যান্টে পেশাব লেগে থাকা কি সালাত ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। প্যান্টে পেশাব তো বহু দূরের কথা, এই যে একটা উদাহরণ দিলাম এর কাছে কিছুই নয়। এমন কোন প্রস্তুতি, এমন কোন সালাতের শর্ত যেটাও বাস্তবায়ন করতে পারছে এরকম কিছু না। একে তো ফরজ গোসল অপবিত্র অবস্থায়, পানি নাই, মাটি নাই, কেবলা চিনে না, পবিত্র কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, সূরা ফাতিহা কোরআন পড়া জানে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, শুয়ে থেকে ইশারাও করতে পারে না। এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হতে পারে কি?
এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হবে না, সে তখনও সালাত আদায় করতে বাধ্য। এরকম ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত। প্রশ্ন আসতে পারে, কেন সালাতের জন্য এত কঠোরতা? সালাতের জন্য এই জন্য এত কঠোরতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়াশ শিরকি বাইনাল কুফরি ওয়াল ঈমান, মুমিন এবং কাফের, মুশরিক এবং মুমিন, ঈমান এবং কুফর, ঈমান এবং শিরক, এর মধ্যে পার্থক্য স্থাপনকারী হচ্ছে সালাত। আপনাকে জানতে হবে বেনামাজিকে কাফের আপনার বলতে হবে না, কিন্তু বেনামাজি যে কাফের এটা আপনাকে জানতে হবে। ইলমুল ইয়াকিন এটি হচ্ছে যেহেতু সঠিক মত, যদিও ইখতিলাফ রয়েছে উলামা কেরামদের, কিন্তু ইখতিলাফের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাহাবা কেরামদের এজমা ছিল যে সালাত অলসতা অবহেলা করে ছাড়লেও, যদিও অস্বীকার না করে, তবুও বড় কাফের হয়ে যায়। এবং কোরআন এবং হাদিসের দলিলও এই ক্ষেত্রে রয়েছে, যেটা সময় স্বল্পতার জন্য এখানে পেশ করছি না। সালাত কার্যের বিধানের উপর বিস্তারিত আলোচনা আছে, যার ইচ্ছা হবে সে আপনার ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে এগুলি সার্চ দিয়ে শুনে নিতে পারবে।